হাই এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু আওয়ার ভিডিও। তো আজকে আমি একটা সমস্যার সমাধান নিয়ে এসেছি। তো তোমাদের যার যা ডিটেলস জানার রয়েছে তোমরা অবশ্যই দেখো, স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারটাতে তোমরা কিন্তু কল করতে পারো সরাসরি কথা বলার জন্য। এবং যদি মনে হচ্ছে যে না, আমি সামনে গিয়ে কথা বলতে চাইছি নিজস্ব প্রবলেমস নিয়ে, তো সেক্ষেত্রে বলবো তোমরা অনেকে জানো, আবার হয়তো অনেকে কেউ জানো না। তো যারা জানো না তাদের জন্য বলে রাখি যে আমার নতুন যে সফটওয়্যার রয়েছে রূপসা ফ্যাশন হাউস, তো সেখানে তোমরা কিন্তু আসতে পারো, সেখানে আমাকে পাবে। যারা বাড়িতে যেতে তো তারা বাড়িতে পাবে না, তো তাই জন্য আমি তোমাদেরকে এটা বলে রাখলাম যে তোমরা যখনই আসবে নয় আমাকে একটু কল করে নেবে, অথবা তোমরা কিন্তু আমার শপে চলে আসবে। এখানে কিন্তু তোমরা তোমাদের সমস্যা অনুযায়ী সমাধান নিতে পারবে এবং সেই বেসিসে যেসবগুলো তোমাদেরকে ইউজ করতে হবে সেগুলো যদি আমার কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে সেটা পেয়ে যাবে। তো যে সমস্যাটার কথা বলছিলাম সেই সমস্যাটা হচ্ছে যে এখন প্রত্যেকেরই ঘরে ঘরে কিন্তু জ্বর, এবং এই যে জ্বরটা তার সাথে সর্দি কাশি, পেটে ব্যথা, গা বমি বমি ভাব, এই যে ধরনের যে সিমটমগুলো আমরা দেখতে পাচ্ছি, এই সমস্যাটা কিন্তু প্রায় লোকের, আমার নিজেরও হয়েছিল। এবং সেটা হওয়ার পর আমি কিভাবে নিজের ট্রিটমেন্টটা করেছি সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করব। তো এই যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোতে অবভিয়াসলি তোমরা ডাক্তারকে দেখাবে, অবশ্যই ডাক্তার দেখাতে হবে। এটা কিন্তু মোটামুটি বেশ কয়েকদিন থাকছে, ঠিক আছে। জ্বরটা ধরো 2-3 দিনের মধ্যে সেরে যাচ্ছে, বাট এই যে গা হাত পা ব্যথা, তারপরে এনার্জি লেভেলটা একদম হয়ে যাচ্ছে, ইচ্ছা করছে না কোনো রকম কোনো কাজকর্ম করতে, বা পেটে হালকা হালকা ব্যথা হচ্ছে, বা গা বমি বমি লাগছে, কিছু মুখে ভালো লাগছে না। হ্যাঁ, জ্বর হলে অবভিয়াসলি একটু মুখে স্বাদটা একটু হয়েই যায়। তো এই যে সমস্যাটা, এই সমস্যাটা থেকে আমি কিভাবে মুক্তি পেয়েছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এবং তোমরা যারা আমার মতো রয়েছো, চাইছো যে হ্যাঁ নিজেকে সুস্থ করতে ওষুধ যতটুকু প্রয়োজন ততটুকু অবশ্যই তোমরা খাবে। আমি একদমই ওষুধ খেতে ভালোবাসি না, কিন্তু এই যে শরীর খারাপটা হয়েছিল এখানে ওষুধ অবশ্যই খেতে হয়েছে। তবে ওষুধ খাওয়ার থেকে আমি যেটার ওপর বেশি জোর দিয়েছিলাম সেটা হলো আমাদের যে ফুড সাপ্লিমেন্ট। আমি কয়েকদিন ফুড সাপ্লিমেন্ট খাওয়াটা আমার একটু বন্ধ গেছিলো। তো এই ফুড সাপ্লিমেন্টটা খেয়ে কিন্তু সত্যি বিশ্বাস করো 3 দিনের মধ্যে কিন্তু আমি 100% রেজাল্ট পেয়েছি। হতে পারে হয়তো তোমার শরীর আলাদা, তো তুমি 2 দিন আরও বেশি হয়তো তোমার লাগবে রেজাল্টটা বুঝতে। অতএব আমার কিন্তু মোটামুটি 3 দিন লেগেছে এই রেজাল্টটা বুঝতে, যে হ্যাঁ আমি কতটা আমার শরীরটা অসুস্থ ছিল এবং সেই অসুস্থতা কতটা পরিমাণে ঠিক হয়ে গেছে সেটা কি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখাই তোমাদেরকে কি প্রোডাক্টস। এটা হচ্ছে সেই প্রোডাক্টটা যেটা আমরা ফুড সাপ্লিমেন্ট হিসেবে জেনে থাকি। এটা কিন্তু কোনো রকমভাবে কোনো মেডিসিন না, এটা হলো ওয়েলোসফির মধ্যে রয়েছে একটা অ্যাস্টাক্সেন্থিং, 2টো ওমেগা 3 এবং একটা রয়েছে মাল্টিভিটামিন। এটার মধ্যে 30টা পাউচ আছে, ঠিক আছে। কীরকম পাউচ আমি সেটা দেখিয়ে দেবো। এই যে লোগোটা তোমরা দেখতে পাচ্ছ, এই লোগোটা থাকার মানে হলো যে এটার মধ্যে যেরকম ননভেজ রয়েছে সেরকম কিন্তু ভেজ প্রোডাক্টসও রয়েছে। পুরোপুরি ভেজ প্রোডাক্টসও পাবে এখানে, এবং এখানে কিন্তু ননভেজ প্রোডাক্টস পাবে, যার জন্য কিন্তু লোগোটা এরকম দেওয়া রয়েছে। তো এবার দেখা যাক যে এটার ভেতরে কীরকম রয়েছে। আমি জাস্ট তোমাদেরকে ওপর থেকে দেখালাম এবং পাউচটা এবার দেখাই। চলো, এই রয়েছে পাউচটা, এটা রয়েছে মাল্টিভিটামিন। এটা যারা 16 বছরের হয়ে গেছে, তো 16 বছর ওপর থেকে সবাই কিন্তু আমরা এই মাল্টিভিটামিনটা ইনটেক করতে পারি। মাল্টিপারপাস কাজ করে। এটার মধ্যে 22টা এসেন্সিয়ালস রয়েছে, 10টা রয়েছে তোমার মিনারেলস এবং 12টা রয়েছে ভিটামিন। এটা রয়েছে অ্যাস্টাক্সেন্থিং, যেটা কিন্তু আমার এই সময় খুব খুব ভালো কাজ করেছে। এই অ্যাস্টাক্সেন্থিং 16 বছরের ওপর থেকে আমরা সকলে ইনটেক করতে পারি। এটা আমাদের এনার্জি লেভেলকে বুস্ট করতে সাহায্য করে, অ্যান্টি অক্সিজেনের পরিমাণ আমাদের শরীরে বৃদ্ধি করতে হেল্প করে, এবং যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে, অনেকের থাকে রক্তে অ্যালার্জি, সেই অ্যালার্জিটাও কিন্তু ঠিক করতে হেল্প করা হচ্ছে এই অ্যাস্টাক্সেন্থিন বিলবেরি এক্সট্রাটা। তো এইটা আমার কিন্তু খুব ভালো কাজ করেছে। এটা ডেলি একটা করে খেতে হয়। আমি কিন্তু ডেলি 2টো করে খাচ্ছিলাম, কেন আমার শরীরটা অনেকটাই অসুস্থ হয়ে গেছিলো তার জন্য। তো এরপর যে দুটো দেখতে পাচ্ছ সে দুটো রয়েছে হচ্ছে ওমেগা 3। আচ্ছা, এটা আর একটা জিনিস বলতে ভুলে গেলাম,
এইটা হলো সুইডেনের অ্যালগে নামক এক ধরনের শৈবাল থাকে, যেটার সাথে বিলবেরি যুক্ত করে এটা তৈরি করা রয়েছে। এর যে কোটিংটা মানে বাইরের যে কোটিংটা, এটা কিন্তু পুরোপুরি মাছের কড লিভার থেকে কিন্তু তৈরি করা রয়েছে, ঠিক আছে। এরপর যেটা দেখাচ্ছি ওমেগা 3, যেটা আমরা 12 বছরের উপর থেকে সকলেই খেতে পারি 2টো করে, এবং 12 বছরের নিচে আমরা 1টা করে ইনটেক করাতে পারি আমাদের বাচ্চাদেরকে। এটার মধ্যে EPA DH আছে, যেটা আমাদের হার্ট ব্রেন ডেভেলপমেন্টের জন্য দুর্দান্ত ভালো কাজ করে। নার্ভের সমস্যা, চোখের সমস্যা, স্কিনের সমস্যাতেও কিন্তু খুব ভালো কাজ করে। থাইরয়েডের সমস্যাতেও কিন্তু দুর্দান্ত ভালো কাজ করে এই ওমেগা 3। তো বাচ্চাদের খাওয়ানোর কথা কেন বললাম, এটার মধ্যে EPA DH আছে, যেটা আমাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য দুর্দান্ত ভালো কাজ করে। তো খাওয়ানোর আগে আমি বারবার বলবো, বাচ্চাদেরকে বিশেষ করে খাওয়ানোর আগে তোমরা যদি পারো তাহলে একটুখানি ডাক্তারের কাছ থেকে কনসালটেন্ট করে নিও। তবে এটা খেয়ে এখনও অবধি কারোর কোনো রকম কোনো সমস্যা হয়নি, কোনো বাচ্চার। বড়রা তো অবভিয়াসলি খেতে পারে, কিন্তু সবার তো আর মত সমান নয়। তো তাই জন্য আমি বললাম যে একটু তোমরা তোমাদের যে চেনাশোনা ডাক্তার রয়েছে, তো তাদেরকে কিন্তু তোমরা একটু দেখিয়ে নিতে পারো তোমাদের নিজেদের মানে আর কি স্যাটিসফ্যাকশানের জন্য। তো এইটা আমরা 2টো করে ইনটেক করতে পারি, আগেই বলে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছ এর ভেতরে যে তেলটা আছে, লিকুইড ফর্মে যে তেলটা রয়েছে, এটা পুরোপুরি ফিশ অয়েল দিয়ে তৈরি করা থাকে। স্যালমন, ম্যাক্রন, টুনা, হ্যারিং, এইসব যে মাছ থাকে, এই মাছের তেল কিন্তু এর ভেতরে রয়েছে। এবং এই যে কোটিংটা, এটাও কিন্তু মাছের তেল দিয়ে তৈরি করা রয়েছে। তো এইখানে যে আমরা লোগোটা দেখতে পেয়েছিলাম, এই যে লোগোটা, এখানে বলেছিলাম আমি যে এখানে ভেজ এবং নন ভেজ 2 ধরনের প্রোডাক্টস আছে। এই যে দেখতে পাচ্ছ মাল্টিভিটামিন, এটা রয়েছে পুরোপুরি ভেজ, এবং এই যে দুটো দেখতে পাচ্ছ অ্যাস্টাক্সান্থিন বিলবেরি এক্সট্রা এবং ওমেগা 3, এই দুটো কিন্তু পুরোপুরি নন ভেজ রয়েছে। এবং তোমরা যদি মনে করছো যে না আমার পক্ষে আমি তো মাছ মাংস কিছু খাই না, তাহলে তোমরা কিন্তু শুধু মাল্টিভিটামিনটা ইনটেক করতে পারো। তবে সেটার জন্য তোমাদেরকে আলাদা করে কন্টেনার নিতে হবে, এই পাউচটার মধ্যে কিন্তু তোমরা পাবে না। তো আমার মতো যারা এরকম অসুস্থ হয়ে পড়ছো, তো তাদেরকে বলবো তোমরা ওষুধ খাও, তার সাথে সাথে এই ফুড সাপ্লিমেন্টে তোমরা ইনটেক করো। সত্যি বলছি, এই ফুড সাপ্লিমেন্টটা কিন্তু খুব ভালো কাজ করে। আমি তো সবসময় খাই, আমি কেন, অনেক মানুষ কিন্তু এটা খেয়ে উপকৃত হয়েছে। তো যারা ফুড সাপ্লিমেন্ট খাও না, ফুড সাপ্লিমেন্ট মানে হলো খাবারের পরিপূরক হিসেবে কাজ করে। বারবার আমি বলি, এটা কিন্তু কোনো রকম মেডিসিন না। তো এইটা তোমরা কিন্তু ইনটেক করো এবং নিজেকে সুস্থ রাখো, নিজের পরিবারকে সুস্থ রাখো, বন্ধুবান্ধব সকলকে তোমরা সুস্থ রাখতে পারবে এই ফুড সাপ্লিমেন্টের খেয়ে। এবং ফুড সাপ্লিমেন্ট আমরা কেন খাবো? ফুড সাপ্লিমেন্ট আমরা খাবো এই কারণেই, আমাদের প্রত্যেক দিনের খাবারে যতটা ফ্যাট, ফাইবার, প্রোটিন, ভিটামিন প্রয়োজন, ওমেগা 3 প্রয়োজন, ততটা পরিমাণ কিন্তু আমরা ডেলি খাবারে পাই না। তো তাই জন্যই কিন্তু আমাদের আলাদা করে ফুড সাপ্লিমেন্ট ইনটেক করতে হয় নিজেকে সুস্থ রাখতে, নিজেকে ভালো রাখতে। থ্যাংক ইউ সো মাচ।